ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম লাইফস্টাইল। চলুন আজ আপনাদেরকে একটা কাঁচা আমের আচারের রেসিপি দেখাই। এখন কাঁচা আম তো বাজারে ভালোই পাওয়া যাচ্ছে, তো ভালো দেখে কাঁচা আম নিয়ে এসে আপনারা এই আচারটা বানিয়ে রাখতে পারেন। এই কাঁচা আমের মোরব্বা আচার রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, স্বাদেও তেমন অতুলনীয়। এটা একবার বানানোর পর আপনারা বুঝতে পারবেন কতটা টেস্টি। এই আচারটা বেশি দিন রাখা যায় না, তো আমি এই আচারটা 1 বছরের জন্য যাতে সংগ্রহ করা যায় সেভাবেই আপনাদেরকে দেখাবো। দেখুন আমি এখানে ফ্রেশ 5টা আম নিয়ে নিয়েছি। আপনারা যে যেরকম বানাবেন সেরকমভাবে আম নেবেন। তো আমগুলোকে প্রথমে আমি খোসাগুলোকে দেখুন ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি আমগুলো কিভাবে কেটেছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি করেও এভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। তো আমি এখানে বটি দিয়ে কেটে নিয়েছি। আর এই আমের আঁটিটা যাতে একটু শক্ত হয় সেটা দেখেই আচারটা করবেন। খুব নরম হলে গলে যাবে। তো আঁটিটা যদি একটু শক্ত হয় আচারটা বেশ সুন্দর হবে। তো আপনারা দেখবেন, চেষ্টা করবেন যাতে আমের আঁটিটা শক্ত হয়ে যায়। তারপরে দেখুন এখান থেকে আমি ছোট ছোট টুকরোগুলো বেছে নিচ্ছি। আর আমের যে কুশিটা থাকে সেই কুশিটাও আমি পুরোটাই বের করে নিচ্ছি। দেখুন পুরো কুশিটা বের করে নিয়েছি। এবার এইগুলোর সাথে আমি চিনি মিশিয়ে নেব। দেখুন আমি এইগুলোকে একটা বড় মানে গর্ত টাইপের গর্ত জায়গা নিয়ে নিয়েছি। এই জায়গাটাতে আমি চিনি দিয়ে নেব। চিনি দিয়ে আমি 2 ঘন্টা রেস্টে রাখবো। আপনারা চাইলে এই কাজটা রাত্রে করে সারা রাত রেখে দিতে পারেন, সকালে আচারটাকে রেডি করতে পারেন। তো আমি এখানে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে, তারপরে আচারটা তৈরি করে নিয়েছি। এভাবে চিনিটা মাখিয়ে নিলেই দেখবেন চিনিটা আস্তে আস্তে গলতে থাকবে। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নয়, এখানে জাস্ট চিনিটাকে মাখিয়ে নিলেই হবে। তো চলুন এখানে আমরা আচারের যে মশলাটা হবে সেটা রেডি করে নিই। এখানে জোয়ান নিয়েছি, মৌরি আর কালো জিরে, আর এখানে অল্প সর্ষে, মেথি। এই কটা জিনিসকে আমি ড্রাই রোস্ট করে নেব। নেওয়ার পরে হালকা দরদরা করে পিষে নেব। কিন্তু আমি কালো জিরেটা এখানে ড্রাই রোস্ট করে নিয়ে আর পিষেও নিচ্ছি না। বাকি যে মশলাগুলো দেখিয়েছিলাম সব ড্রাই রোস্ট করে আমি এখানে পিষে নিয়েছি, দরদরা করে পিষে নিয়েছি। দেখুন আমি একবারে মিহি গুঁড়ো করিনি, দরদরা করে নিয়েছি। তো দেখুন এখানে আমার আমটা বেশ গলে গিয়েছে। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে গ্যাস অন করে আমি আমগুলো দিয়ে দিলাম। এবার এই আমগুলো আমি একটু নেড়ে চেড়ে সিদ্ধ হতে দেব। আমি এখানে কালার করার জন্য একটু কালার ইউজ করেছি। আপনারা চাইলে এই কালারটা ইউজ করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো আমি যেহেতু কাঁচা আমের মোরব্বা আচার বানাচ্ছি, তো যাতে দেখতে মানে সুন্দর লাগে তার জন্য আমি এখানে ফুড কালার ইউজ করেছি, গ্রিন ফুড কালার। তো আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। আর আমি এখানে যে চিনিটা ছিল আমার মানে পাত্রে লেগে, সেই চিনিটাকে আমি ভিনেগার দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার দেখুন কিছুক্ষণ ফোটানোর পরে আমগুলো কেমন স্বচ্ছ হয়ে গিয়েছে। যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে আমাদের আচারটা হয়েই এসেছে। তো আমি এই মুহূর্তে দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স, আর যে আমরা আচারের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা একটু দিয়ে নিলাম, আর একটু গোটা কালো জিরে। আর এর সাথে আমি দিয়ে দিয়েছিলাম এখানে একটু স্বাদ মতো লবণ, যেটা আমি এখন স্কিপ করে গিয়েছিলাম। তো এখানে দেখুন আমাদের যে চিনির শিরাটা আছে, এই চিনির শিরাটা কিন্তু অনেকটা পাতলা আছে। আমি এখানে চিনির শিরাটা আর একটু ঘন করে নেব। তো এগুলো দেওয়ার পর হালকা করে একটু নেড়ে চেড়ে আমি আর একটু চিনির শিরাটা ঘন করে নিচ্ছি। এবারে দেখুন চিনির শিরাটা ঘন হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এর থেকে বেশি ঘন করার দরকার নাই, কারণ এটা যখন ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে। তো এবার আমরা গ্যাস অফ করে বেশ কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। দেখুন আমি একটু নাড়িয়ে নিলাম, অনেকটা দেখে মনে হচ্ছিল চিনির রস আছে। দেখুন এখানে যখন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি যখন প্লেটে সার্ভ করছি তখন দেখুন চিনির শিরাটা কতটা ঘন হয়ে গিয়েছে। আপনারা সেরকম বুঝে চিনির শিরাটা রাখবেন। তো এখানে আমি পুরো আচারটাই সার্ভ করে নিচ্ছি। তো আমি এখানে খুব একটা বেশি বানাইনি, তো আপনারা যে যেরকমভাবে বানাতে চাইবেন সেরকমভাবে আমি একটু বেশি করে নিয়ে বানিয়ে নেবেন।
আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ভিডিওটা এই প্রথমবার দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কাঁচা আমের মোরব্বা আচারটা বেশি দিন তো সংরক্ষণ করা যায় না, তার আগেই আমার বাড়িতে শেষ হয়ে যায়। তো তবুও আমি যাতে বেশি দিন সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন, এখানে বেশি দিন সংরক্ষণ করতে হলে কাঁচের বয়েমে ভালো করে আচারটাকে রাখতে হবে আর মাঝে মাঝে রোদে দিতে হবে। আর রোদে দেওয়ার সময় আচারের বয়েমের মুখে কটন বা সুতির কাপড় দিয়ে ঢেকে রোদে দিতে হবে। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই চটজলদি এই আচারটা বানিয়ে রেখে দিন। আর যেহেতু সারা বছর সংরক্ষণ করা যায়, আপনারা চাইলে সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারেন। কাঁচা আমের স্বাদ সারা বছরই পাওয়া যাবে। নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন, তাহলে নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথম আপনার ফোনে গিয়ে পৌঁছাবে। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সাথে।